বাড়ির সামনে আমরা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দ আমাদের একটাই দাবি, ইন্টারভিউ 15 দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে আমাদের নিয়োগ দিতে হবে। আমরা দিদির কাছে এসেছি জানাতে, আমাদের যেতে দিল না, আমাদের আটকে দেওয়া হলো। অর্থাৎ তারা বুঝতে পারছো যে একদম মুখ্যমন্ত্রীর বাড়ির দোরগোড়ায় তারা এসে পৌঁছে গিয়েছেন এবং কার্যত তারা যেটা জানাচ্ছেন যে তারা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে যেতে চাইছিলেন, কিন্তু তাদেরকে এখানে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে। একদম পুলিশের উচ্চপদস্থ আধিকারিক সহ কালীঘাট থানা সহ ডিসি সাউথ তার বিরাট বাহিনী নিয়ে এখানে উপস্থিত হয়েছেন। বেশ কিছু চাকরি প্রার্থীকে অবশ্য প্রিজন ভ্যানে আটক করা হয়েছে, সেই ছবিটাও দেখানোর চেষ্টা করব। যারা আসছিলেন তারা কিন্তু কিছু জনকে আটক করা হয়েছে এবং সেই ছবিটাও দেখানোর চেষ্টা করব। যারা প্রথমে আসতে চেয়েছিলেন তাদেরকে কার্যত আসার পথেই আটক করা হয়েছে পুলিশের তরফ থেকে এবং তাদেরকে ঠিক এভাবেই টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। আপনারা কি 10 বছর গায়ে কেন হাত দেবে? কেন বলুন, আপনি চাকরি দেবেন? আপনি চাকরিটা দিন। না উঠবো না। আপনারা কি আটক করা হচ্ছে? ভিতরে মেরে ভিতরে একদম অজ্ঞান হয়ে গেছে। অর্থাৎ বুঝতেই পারছো কার্যত যারা চাকরি প্রার্থী বঞ্চিত আপার প্রাইমারি তাদেরকে এখানে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে, কার্যত আটক করা হচ্ছে, কারণ তারা কালীঘাট মন্দিরের যে রাস্তা অর্থাৎ মুখ্যমন্ত্রীর বাড়ির সামনের যে রাস্তা কার্যত সেই রাস্তা দিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে পৌঁছানোর চেষ্টা করেছিলেন। একদলকে এখানে আটক করা হয়েছে এবং বাকি অর্থাৎ দেখতে পাচ্ছ কার্যত ধুন্ধুমার পরিস্থিতি। যারা আসছিলেন তাদের একদলকে আটক করে প্রিজন ভ্যানে তোলা হয়েছে এবং আরও একটি টিম, আরও একটি দল যারা কিন্তু কার্যত ঠিক কিছুটা দূরেই অর্থাৎ মুখ্যমন্ত্রীর যে বাড়ি সেই বাড়ি থেকে 200 মিটার দূরে যে কালীঘাট মন্দিরের গেট রয়েছে সেখানে গিয়ে তারা ধর্ণা এবং অবস্থান বিক্ষোভ শুরু করেছেন। সেই ছবিটাও দেখানোর চেষ্টা করব। সহকর্মী অভিজিৎ দেখাবে ছবিটা আরও একবার আপনাদেরকে। ঠিক একদিকে যখন কিছু চাকরি প্রার্থীদেরকে আটক করা হয়েছে আর অন্যদিকে কিন্তু আরও কিছু চাকরি প্রার্থী, আরও কিছু মহিলা চাকরি প্রার্থী তারা কিন্তু ঠিক মুখ্যমন্ত্রী বাড়ি থেকে 200 মিটার দূরত্বে যে কালীঘাট মন্দিরের দরজা রয়েছে সেই দরজার সামনে তারা বিক্ষোভ অবস্থান শুরু করেছেন। আপনারা মুখ্যমন্ত্রী বাড়ির সামনে কি দাবি? আমরা যাব আমাদের ন্যায্য অধিকার। দীর্ঘ 10 বছর ধরে আমাদের সিটাউট না করে নিয়োগ করছে এবং কি যারা ভুয়ো তাদেরকে প্লেয়ার লিস্ট থেকে ওরা কাউন্সিলিং করছে। অবিলম্বে আমাদের সিট আউট করে নিয়োগ করতে হবে, এই আমাদের দাবি। আমরা সেভেকে যাব, গিয়ে ডিভিশন দিয়ে আমরা নিয়োগের প্রস্তাব দেবো মমতা ব্যানার্জির কাছে। অর্থাৎ আরও কিছু চাকরি প্রার্থী একদম মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে 200 মিটারের দূরত্ব। হ্যাঁ, মুখ্যমন্ত্রীর আমাদের দিদির হস্তক্ষেপ চাই। আমরা 9 বছর ধরে বঞ্চিত হয়ে আছি এই যন্ত্রণার হাত থেকে বাঁচতে চাই। দিদি অনেক প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু কোনো প্রতিশ্রুতি রাখছেন না। অন্যদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন, আমাদের কথা শুনছেন না, আমাদের দিকে কর্ণপাতই করছেন না। দিদি যে বলেছিলেন যে আমরা বদল চাই না, বদল চাই না, বদল চাই। এইটাই কি বদল? যে বেকার সংখ্যা অর্থাৎ দেখতেই পাচ্ছ চাকরি প্রার্থী যারা মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে 200 মিটার দূরত্বে এসে উপস্থিত হয়েছিলেন কার্যত তাদেরকে এবার কিন্তু আটক করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া পুলিশের তরফে শুরু হয়েছে। ডিসি সাউথের নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী তারা একে একে আসছেন, বিশেষ করে যারা মহিলা পুলিশ রয়েছেন তারা আসছেন এবং যারা চাকরি প্রার্থী মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে 200 মিটার দূরত্বে, মাত্র 200 মিটার দূরত্বে তাদেরকে টেনে হিচড়ে তোলা হচ্ছে পুলিশের তরফে। তাদেরকে কার্যত টেনে হিচড়ে তুলে নেওয়া হচ্ছে পুলিশের তরফ থেকে এবং মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে ঠিক 200 মিটার দূরে একদম দোরগোড়ায় বলা যায় মুখ্যমন্ত্রীর বাড়ির তারা এসে উপস্থিত হয়েছেন এবং কার্যত তাদেরকে আটক করা হচ্ছে পুলিশের তরফ থেকে, টেনে হিচড়ে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। একদম তাদের এই যে অবস্থান সেই অবস্থান শুধু করার কথা ছিল হাজরা মোড়ে, কিন্তু পুলিশকে ফাঁকি দিয়ে তারা কিন্তু কার্যত মুখ্যমন্ত্রী বাড়ির সামনে এসে উপস্থিত হয়েছেন। একদম টেনে হিচড়ে তুলে যাওয়া হচ্ছে। ছবি দেখাবো অভিজিৎ, ছবি দেখাচ্ছে। দেখতে পাচ্ছ টেনে হিচড়ে কার্যত তুলে নিয়ে যাওয়া হচ্ছে এবং তারা যেহেতু অবস্থান বিক্ষোভ করছিলেন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে 200 মিটার যেহেতু সেন্সিটিভ এলাকা সেই কারণে কিন্তু কার্যত পুলিশের তরফ থেকে যে ল অ্যান্ড অর্ডার সেই ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য কিন্তু কার্যত তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, আটক করা হচ্ছে চাকরি প্রার্থীদের।
চাকরি প্রার্থী তাকে দেখুন, আমি বলতে চাই এই নৃশংস আমাদের দাবিটা বেরুক, আমাদেরকে এই অবস্থা থেকে বাঁচান দিদি। মাননীয় মুখ্যমন্ত্রী দিদি, আপনি হস্তক্ষেপ করুন, আমাদের চাকরিটা দিন, আমাদের চাকরিটা দিন। কার্যত পুলিশের সাথে চাকরি প্রার্থীদের একটা খণ্ড যুদ্ধ চলছে, ধস্তাধস্তির চেহারা এই মুহূর্তে একদম কালীঘাট যে গেট রয়েছে, কালীঘাট মন্দিরের যে দরজা, মুখ্যমন্ত্রী বাড়ির ঠিক সামনের যে রাস্তা, সেই রাস্তায় কিন্তু কার্যত চাকরি প্রার্থীরা এসে পৌঁছে গিয়েছেন এবং তাদেরকে কার্যত ডিটেইন করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু হয়েছে। এবং দেখতে পাওয়া যাচ্ছে একজন চাকরি প্রার্থীকে পুলিশের তরফ থেকে কার্যত টেনে হিচড়ে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। আরো কিছু চাকরি প্রার্থীদেরকে রয়েছেন। দিদি, একটু নিয়োগ দিক, আমাদের কাতর অনুরোধ মুখ্যমন্ত্রীর কাছে, আমাদের নিয়োগ দিক, আমাদের নিয়োগ দিক। কার্যত খণ্ড যুদ্ধ পুলিশের সাথে কিন্তু চাকরি প্রার্থীদের। আরো ছবিটা দেখাবে আমার সাংবাদিক, এইদিকে দেখাবো ছবি দেখানোর চেষ্টা করবো। আরো একজন চাকরি প্রার্থী কার্যত টেনে হিচড়ে তাকে তোলা হচ্ছে পুলিশের তরফ থেকে, কার্যত টেনে হিচড়ে তোলা হচ্ছে তাদেরকে পুলিশের তরফ থেকে। এবং যারা আজকে এসে বিক্ষোভ অবস্থান দেখাচ্ছিলেন তাদেরকে সব মিলিয়ে এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে, অর্থাৎ কালীঘাটের যে রাস্তা, সেই রাস্তা এবং তার সামনে যে দরজা, সেই দরজার সামনে কিন্তু কার্যত পরিস্থিতি উত্তপ্ত। পুলিশের সাথে খণ্ডযুদ্ধ চাকরি প্রার্থীদের, যেহেতু সেন্সিটিভ এরিয়া, সেই কারণেই কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। কিভাবে আমাদের টানা ইচ্ছা করে নিয়ে যাচ্ছে? আমাদের একটাই দাবি যে সিট আপডেট করে আমাদের অবিলম্বে নিয়ম দিতে হবে। কি বলবেন? Don't do this. Don't do this. ওইদিকে দেখো, ওইদিকে দেখো। মাননীয় মুখ্যমন্ত্রী, একজন মহিলা মুখ্যমন্ত্রী, দেখুন আমরা মহিলা 10 বছরের আমরা আপডেট থেকে নিয়োগ চাই। আর টানছেন কেন? অসভ্য মহিলারা! মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা, আমাদের এইভাবে মহিলা মুখ্যমন্ত্রী অপমান করছেন। আমাদের দাবি ন্যায্য দাবি, আমাদের ন্যায্য আপডেট থেকে দাবি। আপনারা দেখছেন সেই ছবি সরাসরি আমার সহকর্মী অরিত্র সেখানে রয়েছে। অরিত্র, আজকে তারা যখন কালীঘাটে এই অবস্থানে গেলেন, তারা যখন সেখানে গিয়ে বসলেন, তারপর পরিস্থিতি এই ভয়াবহ কি করে হলো সেই ছবিটা দেখতে পাচ্ছ কার্যত চ্যাংদোলা করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে চাকরি প্রার্থীদেরকে। দিদি কি আরো দেখাবো শুভজিৎ, তোমাকে আরো একটু ছবি দেখানোর চেষ্টা করবো। এখানে কার্যত মাটিতে পড়ে কাতরাচ্ছেন চাকরি প্রার্থীরা, তারা কার্যত কাতরাচ্ছেন মাটিতে, তাদেরকে কার্যত টেনে হিচড়ে তুলে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশের তরফে। দিদি কি বলবেন? আরো বেশ কিছু চাকরি প্রার্থী কার্যত তারা রয়েছেন এবং তারা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বসেই কিন্তু কার্যত ধর্ণা প্রদর্শন করছেন। তাদের যেটা বক্তব্য, তাদের অবিলম্বে নিয়োগ চাই। সাড়ে চাকরি প্রার্থীরা মাটিতে শুয়ে কাতরাচ্ছেন, কার্যত টেনে হিচড়ে চ্যাংদোলা করে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। আরো একটা ছবি, কি হৃদয় বিদারক, কি অমানবিক ছবি দেখাচ্ছি দেখো। পুলিশের তরফ থেকে কার্যত চ্যাংদোলা করে নিয়ে যাওয়া হচ্ছে, ধস্তাধস্তি শুরু হয়েছে চাকরি প্রার্থী বনাম পুলিশের। কার্যত খণ্ডযুদ্ধ মুখ্যমন্ত্রীর বাড়ির ঠিক 200 মিটার দূরত্বে। দিদি কি বলবো? এই তো জনদরদি আমাদের এই জনদরদির নমুনা দেখুন। উনি নাকি মানুষের
চ্যাংদোলা করে তোলা হচ্ছে চাকরি প্রার্থীদেরকে। আরও কিছু চাকরি প্রার্থী সহকর্মী অভিজিৎ ছবিটা দেখাবে আপনাদেরকে, দর্শকদের ছবিটা দেখানোর চেষ্টা করব। আরও কিছু চাকরি প্রার্থী তারা কার্যত মাটিতে শুয়ে রয়েছেন, কাতরাচ্ছেন। কি বলবেন? পুলিশ তো টেনে তুলে দিচ্ছে। আমাদের সাথে এইরকমই বারবার হয়। আমরা 10টা বছর বঞ্চনার শিকার। আমাদের আপডেট সিট করে নিয়োগ দেবে, আমরা আপার প্রাইমারিতে একদম ভুলেই যাচ্ছে। পরীক্ষাটা কি করতে নিয়েছে ওরা? সরকারের কাছে আমরা লজ্জিত। ছিল সরকার নামে তুলে দেওয়া হচ্ছে যারা মাটিতে শুয়ে রয়েছেন। আবারও ছবি, আবারও সেই ছবি, ধস্তাধস্তি চলছে পুলিশের সাথে। কার্যত পুলিশ বনাম চাকরি প্রার্থীদের ধস্তাধস্তি, কার্যত একটা যুদ্ধের চেহারা। মুখ্যমন্ত্রীর ঠিক 200 মিটার দূরত্বে মুখ্যমন্ত্রীর যে বাড়ি রয়েছে, সেই কালীঘাটের বাড়ি থেকে 200 মিটার দূরত্বের ছবিটা ঠিক এইরকম। আরও একবার অভিজিৎ দেখাবে সেই ছবি। প্রিজন ভ্যানে কার্যত আটক করা হচ্ছে চাকরি প্রার্থীদেরকে। আপার প্রাইমারির যারা চাকরি প্রার্থী, যারা এসেছিলেন বিক্ষোভ এবং অবস্থান প্রদর্শন করতে, তাদেরকে আরও ছবি দেখাবো অভিজিতের সাথে। সরাসরি চলে যাবো সেই জায়গায়। চাকরি প্রার্থীরা সেখানে শুয়ে পড়েছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। দিদি কি বলবেন? পুলিশ তুলে দিচ্ছে। দিদি কি দেখতে পাচ্ছে না? এতদিন পড়ছে দিদির তো বাড়ির সামনে, আমরা তাও দিদি নজর পড়ছে না। দিদি আর কিভাবে দেখবে? দিদি আর কিভাবে দেখতে চায়? এর থেকে তো আমরা মরে গেলে ভালো হতো। ছবি দেখাই, আরো ছবি দেখাচ্ছি, দেখতে পাচ্ছ কার্যত চ্যাংদোলা করে তোলা হচ্ছে চাকরি প্রার্থীদেরকে। মাটিতে রাস্তায় বসে তারা কাতরাচ্ছেন, তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। তারা মুখ্যমন্ত্রীর বাড়ির ঠিক 200 মিটার দূরত্বে শুয়ে পড়ে বিক্ষোভ প্রদর্শন করছিলেন, অবস্থান বিক্ষোভ এসেছিলেন। কিন্তু সেই চাকরি প্রার্থীদেরকে এবার তুলে নিয়ে যাওয়া হচ্ছে চ্যাংদোলা করে, রাস্তায় টানতে টানতে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশের তরফ থেকে। শেষ করে দিয়ে আমাদেরকে। আমরা যেন কুকুর, আমরা রাস্তার কুকুর। দেখুন কিভাবে টানাটানি করছে আমাদেরকে। আমরা শুধু ম্যাডামের সাথে, শুধু মমতাদির সাথে একটু কথা বলতে চেয়েছি। আমরা নাই, আমাদের শেষ করে দিয়েছে। আমি কথা বলে আমি অনেক শুনেছি আপনাদের কথা, অনেক প্রতিশ্রুতি। পুলিশ এসে সাউথ ডিসি এসে আমাদের দিয়ে গেছে, কথা দিয়ে গেছে 15 দিনের মধ্যে কথা বলবে, তাও দেয়নি আমাদের। খুব গুরুত্বপূর্ণ মুখ্যমন্ত্রীর সামনে বিক্ষোভ অবস্থান প্রদর্শন করতে এসেছিলেন আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা। কার্যত কালীঘাট মন্দিরের যে দরজা মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে 200 মিটার দূরত্বে, সেই দরজার সামনে পৌঁছে গিয়েছিলেন তারা। এবং সেখানেই যখন তারা বিক্ষোভ অবস্থান প্রদর্শন করছিলেন, কার্যত পুলিশের তরফ থেকে তাদেরকে আটক করা হলো এবং তাদেরকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হচ্ছে লালবাজারে, এমনটাই পুলিশ সূত্রে খবর। কার্যত এই জায়গা যেহেতু সেন্সিটিভ এলাকা রয়েছে, অর্থাৎ মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে এলাকা 200 মিটার দূরত্ব মাত্র, সেই কারণে পুলিশের তরফ থেকে কিন্তু বারংবার উঠে যাওয়ার অনুরোধ করা হলেও চাকরি প্রার্থীরা তাদের দাবিতে নাছোড় বাঁধাচ্ছিলেন এবং তারপরেই আটক করা হয়েছে চাকরি প্রার্থীদের। পুলিশের সাথে চাকরি প্রার্থীদের একপ্রস্থ খণ্ডযুদ্ধ হয়েছে। রাস্তায় মাটিতে টেনে হিঁচড়ে কার্যত চাকরি প্রার্থীদের নিয়ে যাচ্ছেন পুলিশের আধিকারিকেরা। সব মিলিয়ে বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা যারা অবস্থান বিক্ষোভ দেখাতে এসেছিলেন, তাদেরকে কার্যত টেনে হিঁচড়ে তুলে ফেলা হলো পুলিশের প্রিজন ভ্যানে। মুখ্যমন্ত্রীর বাড়ির থেকে ঠিক 200 মিটার দূরত্বেই তাদেরকে আটক করা হয়েছে। ক্যামেরায় অভিজিতের সাথে অরিত্র, TV9 বাংলা। সেই ছবি আপনারা দেখলেন, আমার সহকর্মী অরিত্র সেখানে রয়েছেন। সেই সময়কার ছবি এবং সেই সময়কার ঘটনার বর্ণনা আমার সহকর্মী দিলেন। চাকরি প্রার্থীদের টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তোলা হয়। তারা আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে অবস্থান বিক্ষোভ করেন। তাদেরকে তারপর টেনে হিচড়ে পাঁজা কোলা করে তাদেরকে প্রিজন ভ্যানে তোলা হয়। সেই সময়কার ছবি আপনাদের আমরা দেখিয়েছি। অন্যদিকে আজকে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক রয়েছে, সেটাও আপনারা জানেন। ফলে এই মুহূর্তে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার সহকর্মী অরিত্র রয়েছেন। অরিত্র এখন কি ছবি দেখতে পাওয়া যাচ্ছে? অরিত্র,
দেখো শুভজিৎ, তোমাকে যে ছবিটা প্রথমেই দেখাবো, সহকর্মী অভিজিৎ আগে ছবি দেখাচ্ছে, চাকরি প্রার্থীদেরকে ডিটেইন করা হচ্ছে এবং ঠিক সেই জায়গাটা কোথায় খুব গুরুত্বপূর্ণভাবে একটু দেখানোর চেষ্টা করি দর্শকদেরকে। আমার সাথে একদম দর্শক যদি দেখতে পান তাহলে বুঝতে পারবেন। দেখো এই দিকে হচ্ছে কালীঘাট মন্দিরের সদর দরজা, সেই ছবি একদিকে যেমন দেখাচ্ছি, ঠিক তার উল্টো দিকে এই হচ্ছে মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যাওয়ার রাস্তা। দূরত্বটা তুমি নিশ্চয়ই আন্দাজ করতে পারছো, দেখতে পাচ্ছ ডিরেক্টর অফ সিকিউরিটির তরফ থেকে কিন্তু যারা নিরাপত্তা আধিকারিক মুখ্যমন্ত্রীর তারা মোতায়েন রয়েছেন। অর্থাৎ খুব সেন্সিটিভ একটা জায়গায় কিন্তু চাকরি প্রার্থীরা এসে পৌঁছে গিয়েছিলেন। রাস্তার এপার থেকে ওপারে যাওয়ার দূরত্বটা মাত্র 100 মিটার। অভিজিৎ ছবিটা দেখা একবার ক্যামেরার মাধ্যমে, আমি ঠিক এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি এবং রাস্তার ওপারেই মুখ্যমন্ত্রীর বাড়ি যাওয়ার রাস্তা। আরও একবার ছবি দেখাবো, সেই নিরাপত্তা বেষ্টনী রয়েছে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে এবং দূরত্বটা ঠিক 200 মিটার। খুব ভুল বললে 200 মিটার দূরত্ব রয়েছে ঠিক মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে কালীঘাট মন্দিরের যে দরজা, সেই দরজাতেই কার্যত পৌঁছে গিয়েছিলেন চাকরি প্রার্থীরা এবং সেখানেই তারা অবস্থান বিক্ষোভ করছিলেন। এবং পরবর্তী ক্ষেত্রে যেহেতু সেন্সিটিভ এলাকা রয়েছে সে কারণে পুলিশের তরফ থেকে তাদেরকে আটক করা হয়। আটক বলা ভুল হবে, টেনে হিচড়ে কার্যত তাদেরকে প্রিজন ভ্যানে তোলা হয়, পাজা করে তোলা হয়, পাশাপাশি তাদেরকে কার্যত টানতে নিয়ে যাওয়া হয়। ছবিটা আরও একবার দেখিয়ে দিই, খুব গুরুত্বপূর্ণ জায়গা মুখ্যমন্ত্রীর বাড়ি, সেই বাড়ি যাওয়ার রাস্তা তার ঠিক উল্টো দিকে খুব জোর 200 মিটার দূরত্ব হবে, সেই 200 মিটার দূরত্বেই পৌঁছে গিয়েছিলেন চাকরি প্রার্থীরা এবং সেখানেই অবস্থান বিক্ষোভ ধর্ণা প্রদর্শন করেছিলেন। যেহেতু সেন্সিটিভ এলাকা সেই কারণে কিন্তু পুলিশের তরফ থেকে তাদেরকে হটিয়ে দেওয়া হয়েছে। এবং এই মুহূর্তের ছবিটা একবার দেখায় যে এই যে কালীঘাট মন্দিরের দরজা রয়েছে সেই দরজার সামনে এখনও পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে একদিকে যেমন, ঠিক তার পাশাপাশি মুখ্যমন্ত্রী বাড়ি যাওয়ার যে দরজা সেই দরজাতেও কিন্তু মুখ্যমন্ত্রীর যারা নিরাপত্তা আধিকারিক তাদেরও নিরাপত্তার বেষ্টনী মোতায়েন ছিল। শুভজিৎ, ধন্যবাদ অরিত্র, তুমি পরিস্থিতির দিকে নজরে রাখো। আজ চাকরি চেয়ে আবারও রাজপথে চাকরি প্রার্থীরা, কালীঘাট অভিযানে আজকে চাকরি প্রার্থীরা। আজকে ওই ছবিটা আপনাদের আরো একবার দেখাবো যে সময় এই পরিস্থিতি হয়েছিল, যে সময় পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে ওঠে, যে সময় তাদের এই সূত্রপাত, তারা যে সময় গিয়ে সেখানে বসেন, সেই মুহূর্তে কি ভয়াবহ পরিস্থিতি হয়েছিল একবার দেখাবো আপনাদের, সেই ছবি দেখাবো একবার। আপনাদেরকে আটক করা হচ্ছে। কি বলবেন, পুলিশ তুলে দিচ্ছে। কি বলবেন, পুলিশ তুলে দিচ্ছে। এই তো জনদরদি, আমাদের মুখ্যমন্ত্রী নাকি জনদরদি। এই জনদরদি তোমরা দেখুন, চান্দোলা করে তোলা হচ্ছে চাকরি প্রার্থীদেরকে। আরও কিছু চাকরি প্রার্থী, সহকর্মী অভিজিৎ ছবিটা দেখাবে আপনাদেরকে, দর্শকদের ছবিটা দেখানোর চেষ্টা করবো। আরও কিছু চাকরি প্রার্থী তারা কার্যত মাটিতে শুয়ে রয়েছেন, কাতরাচ্ছেন। কি বলবেন, পুলিশ তো টেনে তুলে দিচ্ছে। আমাদের সাথে এইরকমই বারবার হয়, আমরা 10টা বছর বঞ্চনার শিকার। আমাদের আপডেট সিট করে নিয়োগ দেবে, আমরা আপার প্রাইমারিতে একদম ভুলেই যাচ্ছে। পরীক্ষাটা কি করতে নিয়েছে ওরা? সরকারের কাছে আমরা লজ্জিত, ছিল সরকার নামে তুলে দেওয়া হচ্ছে যারা মাটিতে শুয়ে রয়েছেন। আবারও ছবি, আবারও সেই ছবি, ধস্তাধস্তি চলছে পুলিশের সাথে কার্যত। পুলিশ বনাম চাকরি প্রার্থীদের ধস্তাধস্তি, কার্যত একটা যুদ্ধের চেহারা। মুখ্যমন্ত্রীর ঠিক 200 মিটার দূরত্বে মুখ্যমন্ত্রীর যে বাড়ি রয়েছে সেই কালীঘাটের বাড়ি থেকে 200 মিটার দূরত্বের ছবিটা ঠিক এইরকম। আরও একবার অভিজিৎ দেখাবে সেই ছবি। প্রিজন ভ্যানে কার্যত আটক করা হচ্ছে চাকরি প্রার্থীদেরকে। আপার প্রাইমারির যারা চাকরি প্রার্থী যারা এসেছিলেন বিক্ষোভ এবং অবস্থান প্রদর্শন করতে তাদেরকে আরও ছবি দেখাবো অভিজিতের সাথে। সরাসরি চলে যাবো সেই জায়গায়, চাকরি প্রার্থীরা সেখানে শুয়ে পড়েছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। দিদি কি বলবেন, পুলিশ তুলে দিচ্ছে। দিদি কি দেখতে পাচ্ছে
না, এতদিন পড়ছে দিদির তো বাড়ির সামনে আমরা, তাও দিদি নজর পড়ছে না। দিদি আর কিভাবে দেখবে, দিদি আর কিভাবে দেখতে চায়? এর থেকে তো আমরা মরে গেলে ভালো হতো। ছবি দেখায়, আরো ছবি দেখাচ্ছি, দেখতে পাচ্ছ কার্যত চ্যাংদোলা করে তোলা হচ্ছে চাকরি প্রার্থীদেরকে, মাটিতে রাস্তায় বসে তারা কাতরাচ্ছেন, তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। তারা মুখ্যমন্ত্রীর বাড়ির ঠিক 200 মিটার দূরত্বে শুয়ে পড়ে বিক্ষোভ প্রদর্শন করছিলেন, অবস্থান বিক্ষোভ এসেছিলেন, কিন্তু সেই চাকরি প্রার্থীদেরকে এবার তুলে নিয়ে যাওয়া হচ্ছে চ্যাংদোলা করে, রাস্তায় টানতে টানতে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশের তরফ থেকে। শেষ করে